Welcome, dear friend, dear student. How are you? I hope blessing of God you are all fine now and watching online at study point. I am Milan sir. I come with a new class. আজ আমরা আলোচনা করব ইংরেজির ইউজ টু এর ব্যবহার, অর্থাৎ তোমাদের যে মডেল অক্সিলারি ভার্বের যে ইউজ টু আছে সেই ইউজ টুটা তোমরা কোথায় ব্যবহার করবে বা বলার সময় কখন বলবে, কিভাবে বলবে, সেই নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। পারত খাতায় লিখে রাখবে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, ইউজ টুটা আমরা কখন ব্যবহার করি? যদি কোনো অভ্যাস বোঝায়। কি বোঝায়? অভ্যাস। অভ্যাস বলতে কোন কাজটা, যে কাজটা আমরা দীর্ঘদিন করতাম বা দীর্ঘদিন করি বা দীর্ঘদিন ধরে করব, করতে করতে সেটার সাথে হয়তো কমফর্ট হয়ে গেছি আমরা, এই ধরনের যদি বাক্য আমরা সেন্টেন্স যদি লিখি বা বলি, তখন আমরা ইউজ টু এর ব্যবহার করব। তাহলে যদি পাস্টের আমার অতীতের যদি কোনো অভ্যাস ছিল বোঝায়, তখন আমি কি ব্যবহার করব? এই স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট দেবো, তারপর ইউজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম বা এক নম্বর ফর্ম, তারপরে যদি অবজেক্ট থাকে তো দেবো, নাহলে দেবো না। দেখো, আমি এক্সাম্পল নিয়েছি, আমি ফুটবল খেলতাম। মানে আমি ফুটবল খেলতাম, অর্থাৎ আমি যখন ছোট ছিলাম তখন আমি ফুটবল খেলতাম। তো ফুটবলকে আমি একদিন খেলতে গেছি, একদিন খেলতে যাইনি, আমি তখন যেতাম। একটা আমার অভ্যেস হয়ে গেল, প্রতিদিন বিকেলবেলা হলেই ফুটবল খেলতে যেতাম এবং অনেক দিন ধরে সেই কাজটা আমি করেছিলাম। তাহলে এটা কি একটা অভ্যাস? অতীতে এটা আমার কি ছিল? অভ্যাস ছিল, নিয়মিত ফুটবল মাঠে যেতাম আর কি। একদিনের জন্য বোঝায়নি, সেটা বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে কি একটা আছে বলো তো? অভ্যাস আছে, একটা অতীতের অভ্যাস, যে আমি ফুটবল খেলতে যেতাম। তাহলে এখানে কি করবে? আই ইউজড টু প্লে ফুটবল। I used to play football. আমি ফুটবল খেলতাম। এটা BALL হবে। দেখো, যদি এরকম অভ্যাস বোঝায়, আমার অভ্যাস ছিল না, আমি ফুটবল খেলতাম না, তখন কি করবে? I did not used to play football. তাহলে এখানে দেখো, ডিড নট হওয়ার জন্য এখানে ইউজ টু হচ্ছে। তাহলে এখানে ইউজ টু বসছে, এখানে ইউজ টু বসছে। দেখো, এখানে ডিটা নেই। তাহলে কোথায় ইউজ বসবে, ইউজ টু বসবে, আর কোথায় ইউজ টু বসবে সেটা দেখে নাও। যদি কোনো নেগেটিভ ফর্ম আমরা করি, যেখানে নেগেটিভ ফর্ম করতে গেলে কি হয়, যদি আমরা পাস্টে নেগেটিভ করি, তখন আমরা প্রশ্ন করার জন্য ডিডটা নিই। তার ডিডটা যেহেতু পাস্ট ফর্মে আছে, যার জন্য এখানে এর সাথে ডিযোগ হবে না, সেটা ইউজ হবে, ইউজ টু। আর এটা ইউজ টু। 2 নম্বর দেখো, সে প্রতিদিন পড়তো। সে প্রতিদিন পড়তো মানে পড়াশোনা করতো, তাহলে পড়াশোনাটার সঙ্গে সে অভ্যস্ত ছিল। যেমন এখন দেখবে কোনো কোনো বাচ্চা কি হয়, বলতে হয় প্রতিদিন পড়তে, এই পড়, একদিন পড়লো, তারপর দিন পড়লো না। অনেকেই আছে, আবার অনেকেই নিয়মিত পড়ে। তার যারা নিয়মিত পড়ছে, তার মানে কি তার পড়াশোনার সাথে অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে এটা আমার করতে হবে এবং কাজটা করতে তার সেটা কঠিন মনে হয় না। তাহলে সে প্রতিদিন পড়তো, তাহলে হি used to read every day. এরপর যদি আমরা এখানে নেগেটিভ নিই, সে প্রতিদিন পড়তো না, তখন কি করবে? হি ডিড নট ইউজ টু, তখন এখানে ইউজ বসবে। এখানে কি বসবে? ডিড নট, ডিড নট। তারপরে যা আছে তাই সেম এর মতোই বসবে। এখানে একটা ডিড নট হয়ে যাবে, আর এখানে ইউজ টুটা ডিটা উঠে যাবে আর কি। নেক্সট দেখো, আমি সকালে হাঁটতাম। তাহলে আমার মর্নিং ওয়াক করার একটা অভ্যাস ছিল, হয়তো এখন আমি সেটা করি না, তখন করতাম আর কি। তাহলে পাস্টের অভ্যাস। তাহলে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। এরপর দেখো, কিছু আমার প্রেজেন্টের অভ্যাস, আমি অভ্যস্ত হওয়া বা প্রেজেন্টের কিছু অভ্যাস এখন পর্যন্ত যেগুলো চলে আসছে, সেই কিছু অভ্যাসের কথা আমি এখানে লিখে রেখেছি। দেখো, আমি ফুটবল খেলতে অভ্যস্ত, মানে ফুটবল আমি অনেক দিন থেকে খেলি, এখনো খেলছি এবং এটা খেলতে আমার ভালো লাগে আর কি, না খেললে আমি থাকতে পারি না, এই ধরনের একটা ব্যাপার বোঝাচ্ছি। তাহলে তখন কি করবে? তখন গঠনটা দেখো, প্রথম সাবজেক্ট,
তারপর অক্সিলিয়ারি ভার্ব সেটা যদি প্রেজেন্টে হয় তাই মেজার নেবে, পাস্টে হলে ওয়াজ ওয়্যার এই অনুযায়ী আসবে, তারপরে ইউজ টু বসবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর যদি অবজেক্ট থাকে তো হবে। তাহলে আই অ্যাম ইউজ টু প্লেইং, প্লের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ। আই অ্যাম ইউজ টু প্লেইং ফুটবল। এবার আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম না, নয়, আমি খেলতে অভ্যস্ত নয়, মানে এখন আর আমার ভালো লাগে না আর কি। তাহলে তখন কি করবে? আই অ্যাম নট ইউজ টু প্লেইং ফুটবল, একটা নট যোগ করবে, এম এর পরে এখানে নট চলে আসবে, আই এম নট ইউজ টু প্লেইং ফুটবল, তার নেগেটিভটা হয়ে যাবে। নেক্সট দেখো, সে প্রতিদিন পড়ে। প্রতিদিন পড়ে মানে কি দেখো, পড়াশোনা তো প্রতিদিন শব্দটা দেওয়াই আছে, সে নিয়মিত যদি পড়ে তার মানে কি পড়াশোনায় তার একটা অভ্যস্ত তৈরি হয়ে গেছে, অনেক দিন থেকে সে পড়ছিল বা এখনো পড়ছে আর কি, তাহলে তার একটা কি অভ্যাস তৈরি হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে হবে যে একটা নিয়মিত অভ্যাসকে বোঝাচ্ছে কিনা, যদি নিয়মিত অভ্যাসকে বোঝায় তাহলে আমি ইউজ টু ব্যবহার করব, যদি সেটা পাস্টে হয় তখন আমি কি করব? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান, আর যদি সেটা প্রেজেন্ট হয়ে যায় তখন সাবজেক্ট প্লাস এখানে আমি একটা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব নেব, তারপরে ইউজ টু হবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এখানে কিন্তু ভার্বের এক নম্বর রূপ ছিল, আর প্রেজেন্টটা বোঝানোর জন্য ভার্বের সঙ্গে কি যোগ হচ্ছে? আইএনজি যোগ হচ্ছে, এবং এখানে কি হচ্ছে? একটা বি ভার্ব যোগ হচ্ছে আর কি, বা হেল্পিং ভার্ব। তাহলে হি ইজ ইউজ টু রিডিং এভরিডে। তাহলে দেখো, যেটাকে বারবার বোঝাচ্ছে একটা অভ্যাসকে বোঝাচ্ছে, তাহলে আমরা কখন ইউজ টু ব্যবহার করব? যদি আমার বাক্যের মধ্যে কোনো একটা অভ্যাস হয়ে যাওয়া, কোনো কিছুর সাথে কমফর্ট হয়ে যাওয়া, যদি সেই ধরনের বাক্য বোঝায় তখন আমি লেখার সময় বা বলার জন্য ইউজ টু ব্যবহার করব। আরেকটা ক্লাস নিয়ে আসবো আমি ফিউচারের কিছু অভ্যাস নিয়ে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।